এক দরবেশ বাবা আইসা আশীর্বাদ করে গেছে, নিজে হাতে চুলা তৈরি করে দিয়ে গেছে। মুক্তাগাছা আসছি, মন্ডা না খেলে তো চলে না। ময়মনসিংহ জেলা কিসের জন্য বিখ্যাত? এই প্রশ্নের উত্তরে প্রথমেই যে নামটি আসবে সেটি হচ্ছে মুক্তাগাছার মন্ডা। বাংলাদেশের মিষ্টি জগতের এক ঐতিহ্যের নাম মুক্তাগাছার মন্ডা। আমি এখন আছি ময়মনসিংহের মুক্তাগাছার সেই জায়গায় যেখান থেকে জন্ম ২০০ বছরের স্বাদের রাজত্বের। এখানকার যে মন্ডাগুলো রয়েছে সেগুলো খেতে খুবই সুস্বাদু এবং এটা সবারই অনেক প্রিয়, যেহেতু বিখ্যাত একটা খাবার। তো আমি মনে করি সবারই এই দোকানে এসে একবার হলো একটা মন্ডা ট্রাই করা উচিত। মুক্তাগাছা আসছি, মন্ডা না খেলে তো চলে না, কারণ মুক্তাগাছার মন্ডা হচ্ছে বিশেষ জনপ্রিয়, এটা সবাই জানে। ছোটবেলায় যে স্বাদ পেতাম এখনও সেই তেমনই স্বাদ। এমন অন্য দোকানে মন্ডাও খেয়েছি, কিন্তু না, অনেক তফাৎ, অনেক পার্থক্য। মুক্তাগাছার মন্ডা আর অন্যান্য মন্ডার দোকানে অনেক পার্থক্য। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। আমি মুক্তাগাছাবাসী হিসেবে আমি নিজে অনেক গর্বিত যে সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে মানুষ আসে। মন্ডার আসলে এতটাই গুণ বা নাম সারা বাংলাদেশ। যদি আপনি কি মন্ডার টেস্ট পাইতে হয় তাহলে আপনাকে মুক্তাগাছা এসেই মন্ডা খাইতে হবে, এবং এটা খুব শীঘ্রই জিআই স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। এটা হিসাবে আমরা মুক্তাগাছাবাসী সত্যি অনেক গর্বিত। এই মন্ডা বানাতে লাগে দীর্ঘ সময়। দুধকে জাল দিয়ে করা হয় ঘন, তারপর বাড়তি যত্নে তৈরি করা হয় এই মিষ্টান্ন। জমিদার আমলের থেকেই এটা শুরু হয়েছে। গোপাল পাল যে ছিলেন উনি এই কাঠের মূর্তিটা উনি এইটার তৈরি করছেন। ওনাকে এক দরবেশ বাবা আইসা আশীর্বাদ করে গেছে, নিজে হাতে চুলা তৈরি করে দিয়ে গেছে। তুমি এটার মধ্যে সব মিষ্টি তৈরি করবা, সেটা তোমার জগৎ বিখ্যাত হবে। দুধ কিনা শুরু করে, তারপর দুধ জাল দেওয়া, তারপরে ছানা কাইটা ঠান্ডা করা, এটা অনেক সময় লাগে। এইভাবে তো 1-2 ঘন্টায় হয় না। কোনো ভেজাল না, নির্ভেজাল। এই স্বাদের জন্য মানুষ আসে। যদি বিদেশে রপ্তানি করা যায় আরও ভালো হবে, দেশের সুনাম হবে। দেশের একটা মাল যদি বিদেশে যায়, মানুষ খাইয়ে যদি তৃপ্তি লাভ করে, এটা আরও সুনাম হবে। 2024 সালে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মুক্তাগাছার মন্ডা। কেবল একটি মিষ্টি নয়, মুক্তাগাছার মন্ডা এখন এক ঐতিহ্যের নাম, যা টিকিয়ে রেখেছে স্বাদের পাশাপাশি সংস্কৃতিও। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।